দিদির হাতে আমরা আমাদের পরিবারের জন্য বাকি ওই কাজটা ইতিমধ্যে কিছু কাজ হয়েছে, বাকি আরো যদি কিছু কাজ থাকে সেটার জন্য আমরা সামান্য সহযোগিতা তাদের আমরা তুলে দিচ্ছি। আমরা এইটুকু দিচ্ছি এটার জন্য নয় যে এটা পরিমাণটা আমাদের বড় না, এটার অর্থ হলো যে আমরা যে কোনো দুঃখ কষ্টে আমরা পরস্পরের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং পরস্পরের সাথে যখন আমরা থাকি, বলা হয়ে থাকে, কথাটা আমি সব সময় বলি যে দুঃখটা হচ্ছে এমন, এটা যখন ভাগ করা হয় তখন এটা কমে যায়, আর সুখটা হচ্ছে এমন, এটা যদি ভাগ করা হয় তাহলে এটা কয়েক গুণ বেড়ে যায়। আমি বাউফলে বলি যে আমাদের দুঃখ আমরা ভাগ করে নেব, এটা কমে যাবে, সুখটাকে আমরা সবার মাঝে ভাগ করে দেবো, এটা বেড়ে যাবে। সুতরাং এভাবে সুখ দুঃখ যখন আমরা ভাগ করে নেব, আমাদের বাউফলকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কোন ষড়যন্ত্রকারী, কোন চাঁদাবাজ, কোন দখলদার, কোন দুষ্কৃতিকারী বাউফলে আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রশাসন, এখানকার জনগণ, তাদেরকে সাথে নিয়ে আমরা সমস্ত চাঁদাবাজ, দুষ্কৃতিকারী এবং যারা দুর্বৃত্তায়ন করে, দুর্বৃত্তিকারী যারা, তাদের প্রত্যেককে আইনের হাতে সুপর্দ করে তাদেরকে দমন করা হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে আমার একটু গোপনে কর, বলছিলাম যে আমার গোপনে কর নামটা আমি একটু দেখি, বলতে পারেন। আসসালামু আলাইকুম। আগুন লেগে এক হিন্দু পরিবারের বাড়ি পুড়িয়ে গিয়েছে। পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি সেই হিন্দু পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন, সর্বশেষ সেই পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে আমাদের অত্র এলাকার, আমার অত্যন্ত প্রিয় এলাকার, এখানকার এই ভাইদের, আমার বিশেষ করে আমাদের দাদা দিদিদের এই পরিবারটা, এখানে তারা বেশ কয়েকটা ফ্যামিলি এখানে আছে, আমাদের হিন্দু ভাই বোনদের, দিদিদের একটা জায়গা এখানে আছে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বাউফলে সবাই অত্যন্ত মানে সহানুভূতিশীল একটা হৃদয় নিয়ে সবাই আমরা একটা পরিবারের মতো বাউফল আমরা বসবাস করি। এখানে রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে আমরা চেষ্টা করি যে কেউ কারো দ্বারা কোনোভাবে যেন আঘাতপ্রাপ্ত না হয়। এবং ইতিপূর্বে আমাদের এখানে যে ওনাদের শারদীয় দুর্গোৎসব গেছে, আমরা তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেছি, আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তারা তাদের মতো করে তাদের উপাসনা তারা করেছে, বাউফলবাসী সহযোগিতা করেছে। আমি বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ। প্রশাসনের লোকদের সাথে আমাদের সমন্বয় ছিল, তারাও আমাদের সাথে সমন্বয় করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সামান্য একটা ছোট্ট দুর্ঘটনা ছাড়াই তাদের এই বড় উৎসব শারদীয় দুর্গাপূজা তারা শেষ করতে পেরেছে। আমরা কিছুদিন আগে শুনেছি যে এই বাড়িতেই, এই পাশে আপনারা খেয়াল করেছেন যে এখানে একটা ছোট্ট ঘর আছে। এই ঘরটাকে একেবারেই ব্যক্তিগত শত্রুতা বশত, আমার ধারণা যতটুকু আমরা খোঁজখবর নিয়েছি, আমি তখনই এখানকার প্রশাসনকে জানিয়েছি। আমার সাথে বাউফলের বাইরেও পটুয়াখালীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা প্রশাসনের, তাদের সাথেও আমার যোগাযোগ হয়েছে। আমি সাথে সাথে জামাতের নেতৃবৃন্দকে আমি তখনই অনুরোধ করেছি, আপনারা দ্রুত ওই বাড়িতে যাবেন, খোঁজ নেবেন এবং আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বী যারা দিদি দাদারা আছেন তাদের পাশে গিয়ে জানবেন যে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা কোন দুষ্কৃতিকারীরা এটা করেছে সেটা আমরা জানার চেষ্টা করব, প্রশাসনের সহযোগিতা নেব এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঘটনা আর পরবর্তীতে যাতে কেউ ঘটানোর সাহস না পায় সেটা আমরা নিশ্চিত করব। আলহামদুলিল্লাহ, তখনই আমাদের পক্ষ থেকে আমাদের বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত আমির, শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা ইসহাক মিয়া, উনি এখানে নেতৃবৃন্দকে নিয়ে এসছেন। আমাদের অত্র ইউনিয়নের আমাদের সম্মানিত দায়িত্বশীল, আমার ইসলামী ছাত্র শিবিরের আমার সময় সম্মানিত সভাপতি ছিলেন জনাব মাওলানা আব্দুল সাত্তার, উনি তাৎক্ষণিকভাবে আমাকে জানিয়েছেন এবং এই এলাকার আমি আর বেশ কয়েকজনকে ফোন করেছি, একেবারে বাড়ির আশেপাশে যারা আমার সাথে যোগাযোগ হয়, আমি তাদেরকে বলেছি আপনারা আসেন, গিয়ে আমাদের দাদা দিদিদেরকে বলেন যে এটা কোনো সমস্যা হবে না, যে বা যারা করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং এটা নিতান্তই কেউ একরকম কোনোভাবে ওনাদের মধ্যে হয়তো কিছুটা ব্যক্তিগত কেউ কোনো স্বার্থ থাকতে পারে অথবা ওনাদেরকে একটু আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করেছে। এই চেষ্টা যদি কেউ ভবিষ্যতে করে তাহলে সে আইনের হাত থেকে রক্ষা পাবে না। এবং এলাকাবাসীও, আমরা জামাতের নেতৃবৃন্দ, আমাদের কর্মী ভাইরা, ছাত্র শিবিরের কর্মী ভাইরা, এখানে ছাত্র শিবিরের জেলা সভাপতি আছে, এখানে সাবেক উপজেলা কষ্ট করছি আল্লাহর উপরে ভরসা করে এবং প্রশাসনের সাথে এবং এলাকার মানুষের সাথে সমন্বয় করে আপনাদের আগামী দিনে আর এই জাতীয় কোনো দুর্ঘটনা, এই জাতীয় কোনো দুর্বৃত্তায়ন যেন কেউ করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো এবং ভবিষ্যতে কেউ এটা করতে পারবে না। যদি করে, ইতিপূর্বেও যেমন তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে, ভবিষ্যতে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। আমি বলেছি, আমার দিদিকে বলেছি, আমাদের দাদাকে বলেছি, এখানে একজন মুসলিম যেমন তার অধিকার নিয়ে বাস করবে, একজন হিন্দু তার অধিকার নিয়ে বাস করবে। আমরা যেমন একটু আগে মসজিদে সালাতুল জোহর আদায় করে আসছি,
আপনারাও আপনাদের প্রয়োজন মতো সময় মতো আপনারা আপনাদের উপাসনায় গিয়ে আপনারা আপনাদের কাজ করবেন। এই কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এবং এখানে একজন মুসলিম যেমন তার পরিবারের শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করে, আপনারাও শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। এবং করছেন। আমি বাউফলে মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমরা সবাই আছি, সবাই মিলে আমার একটা পরিবারের মতো। সুতরাং আমি সবসময় অনুরোধ করব যে আপনারা এভাবে নেবেন যে এরকম ছোটখাটো ঘটনা কিন্তু আমাদের মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজের মধ্যেও ঘটে। আমাদেরও তো ঘরে বারে চুরি ডাকাতি হয় না? হয়। এটা সব কিন্তু রাজনীতির সাথে জড়িত না, সব কিন্তু দলের সাথে জড়িত না। সুতরাং কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটে যায়। আমার ছোট সময় আমার মনে আছে, আমাদের এই নানারপালা যেটাকে বলে, এইগুলো আগুন দিয়ে দিত এই দুষ্কৃতিকারী ছেলেরা, মানে মজা করার জন্য। পরে আমরা ধরতাম এলাকায়, ধরে জিজ্ঞেস করতাম কি হয়েছে, কয় যে আমরা আসলে একটু মজা করছি। এই মজা করতে গিয়ে একটা নানারপালা আগুন দিয়ে আলাইছে, মজা করতে গিয়ে একটা ইসে আগুন দিয়ে দিছে। তো এভাবে হয়তো আমার ধারণা কেউ কোনো ভাবে এটা করেছে। আমি তারপরও তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা সম্মানিত আমাদের এসে তাদের পাশে দাঁড়িয়ে কিছুটা একেবারে ছোট্ট একটু সহযোগিতা তাদের হাতে তুলে দিয়েছে। আমরাও আজকে এখন আমাদের দিদির হাতে আমরা আমাদের পরিবারের জন্য বাকি ওই কাজটা ইতিমধ্যে কিছু কাজ হয়েছে, বাকি আরো যদি কিছু কাজ থাকে সেটার জন্য আমরা সামান্য সহযোগিতা তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। আমরা এইটুকু দিচ্ছি এটার জন্য নয় যে এটা পরিমাণটা আমাদের বড় না, এটার অর্থ হলো যে আমরা যে কোনো দুঃখ কষ্টে আমরা পরস্পরের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং পরস্পরের সাথে যখন আমরা থাকি, বলা হয়ে থাকে, কথাটা আমি সব সময় বলি যে দুঃখটা হচ্ছে এমন, এটা যখন ভাগ করা হয় তখন এটা কমে যায়, আর সুখটা হচ্ছে এমন, এটা যদি ভাগ করা হয় তাহলে এটা কয়েক গুণ বেড়ে যায়। আমি বাউফলে বলি যে আমাদের দুঃখ আমরা ভাগ করে নেব, এটা কমে যাবে। সুখটাকে আমরা সবার মাঝে ভাগ করে দেবো, এটা বেড়ে যাবে। সুতরাং এভাবে সুখ দুঃখ যখন আমরা ভাগ করে নেব, আমাদের বাউফলকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কোন ষড়যন্ত্রকারী, কোন চাঁদাবাজ, কোন দখলদার, কোন দুষ্কৃতিকারী বাউফলে আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রশাসন, এখানকার জনগণ, তাদেরকে সাথে নিয়ে আমরা সমস্ত চাঁদাবাজ, দুষ্কৃতিকারী এবং যারা দুর্বৃত্তায়ন করে, দুর্বৃত্তকারী যারা, তাদের প্রত্যেককে আইনের হাতে সুপর্দ করে তাদেরকে দমন করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম যে আমার একটু গোপনে কর, বলছিলাম যে আমার গোপনে কর নামটা আমি একটু দেখি, বলতে পারি। সুপ্রদর্শক, বিষয়টা আপনারা কি হয়ে যাচ্ছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।